জায়গায় প্র্যাকটিস করাবো বা একটা স্কুল খুলবো সেই পজিশন আমাদের নেই। তো বাবার কয়েকদিন আগেই খুব বড় একটা অসুখ করেছিল, তো সেই টাকাটা আমি আমার বাবার জন্য আমি ফিক্সড করতে চাই। আর তারপরে যদি পারি ছাদের উপরে একটা সেট বানিয়ে, শুধুমাত্র একটা সেট করে আমি একটু ক্লাস খুলতে চাই। এসো ফার্স্ট রাউন্ডটা খেলি। তোমার 1 মিনিট সময় শুরু এখন। না রে না আর তো পারে না, মন আমার নাস্তা না বুধ একজনের হৃদয়। না রে না ওরা রাখ রাখ, সাইডে রেখে দে মা, সাইডে রেখে দে মা। দিন আমার যাচ্ছে ভালোই মিষ্টি যন্ত্রণায়, বাড়িতে দোকানে এখানে ওখানে যেখানে সেখানে বানবাসী। ওই গলিতে পাড়াতে ডাকেতে সাড়াতে দাঁড়াতে দাঁড়াতে ভালোবাসি। হাতটা খালি কর মা। হ্যাঁ যা, ধরে আবার ছেড়ে দিল। আমি তো ফ্রিতেই নাজেহাল, একলা না করেছে ইন্দ্রজাল। ধরো একসঙ্গে অনেকগুলো, ধরো ধরো ধরো, যাও। এই অবস্থায় না রে না। 500, 1000, 2230। এবার অর্পিতা। নমস্কার। বাবার সঙ্গে রূপনারায়ণের ধারে তোমার চা পকোড়ার দোকান। অর্পিতাদের দোকানের ছবিটা আগে সবাইকে দেখাই। জাস্ট টেবিলের ওপর খোলা দোকান, হ্যাঁ, পকোড়া আছে। এটা কি ঘুগনি? ছোলা। ও ছোলা। আর ঝড় বৃষ্টি এলে উড়ে যায়, মাথায় কিছু চাপা দিয়ে দিতে হয়, নাহলে দৌড়ে দৌড়ে ভিজে ভিজে গুছিয়ে নিতে হয়। এটা কি হচ্ছে? এটা বাবা মাথায় করে বয়ে নিয়ে যায়, দোকান তো নেই, কোথায় রাখবো ওটা? মাথায় করে না বয়ে নিয়ে গেলে প্রত্যেকদিন ওইরকমই মাথায় বয়ে নিয়ে যেতে হয়, মাথায় বয়ে নিয়ে আসতে হয়। আর আমি কিছু কিছু সাইকেলে ব্যাগগুলো বয়ে নিই। এটা কতদিনের সিস্টেম তোমাদের? এটা প্রায় 4 বছর ধরে এরকম করেছি। আচ্ছা, তো তার আগে বাবা কি করতেন? বাবা একটা প্রাইভেট কোম্পানিতেই জব করতো। তো 2020 সালে যখন করোনা আসে তো কাজ তো পুরোপুরি বন্ধ। তারপরে এমনিতেই আমরা স্বাভাবিকভাবেই থাকতাম, কোনো কষ্ট কিছু ওসব বুঝতে পারিনি। তো বাবা যেটুকুনি সেভিংস করে রেখেছিল সেগুলোই আস্তে আস্তে বাবা খরচ করা শুরু করে। তো আমরা তো সেভাবে কিছু বুঝতে পারতাম না, আমাকে তো বুঝতেই দেয়নি। প্রায় 2 বছর চললো সেভিংসটা আস্তে আস্তে করে, তো আবার কাজটা পুরোপুরিই চলে যায়। কোম্পানি থেকে আর নেয়নি তারা, এখন বলছে না আর হবে না, আমাদের এরকম সমস্যা হয়ে গেছে, দিয়ে বাবাকে বাদ দিয়ে দিল তারা কোনো কারণবশত দেখিয়ে। মা বাবা দেখছি বহুদিন ধরে কিছু একটা লুকোতো, আলোচনা করতো, বুঝতে পারতাম না কি হয়েছিল। তো একদিন মার কাছে হঠাৎ গিয়ে জিজ্ঞেস করি যে মা কি হয়েছে বলো তো। তো মা তারপরে জানায় যে তোর বাবা যেটুকুনি সেভিংস করে রেখেছিল তো সেটা তো শেষ হয়ে গেছে, এরপরে আর সংসার চালানো যাচ্ছে না, কি করব, আর কোথাও কাজও তো বাবার জন্য পাওয়া যাচ্ছে না, মাও হাউস ওয়াইফ। আমি তখন ক্লাস 12-এ পড়ি সবে, এইচএসও দেইনি। তো দিনের পর দিন বাবাকে দেখছি চুপচাপ করে রাত্রিবেলা মানে ডিপ্রেশনে চলে গেছে, কথা বলতো না, পুরো কথা বলা বন্ধ করে দিয়েছিল। তো আমি বললাম যে এইভাবে তো আর চলবে না, কতদিন চলবে, লোকের কাছে ধার টার করে চালিয়েছে। এইচএস দিলাম, এইচএস দেওয়ার পরে মোটামুটি রেজাল্ট করলাম, করার পরে যখন কলেজে ভর্তি হবো তখন সব আমার প্রথম থেকে ইচ্ছে ছিল ল পড়বো, বাট তার জন্য তো টাকা দরকার, টাকা কোথায়? সবাইকে যখন বললাম কেউ বললো পড়ার দরকার নেই।
তোমার আত্মীয় স্বজন এরা? এবং মাকে ভুলভাল বুঝিয়েছে, পরে কি হবে? ওই বইয়ের কত খরচা জানিস? কিনতে পারবি না। তারপরে কি করবি যদি কাজ না পায়? তখন আমি বললাম ঠিক আছে, আমি তাহলে আর পড়বো না। কিন্তু তখন অত কষ্ট থাকার পরেও বাবা বলছে না, তুই পড়বি। তুমি কি একাই সন্তান বাবা মার? ওকে। একাই। আমার মামারা আমাদেরকে খুব সাপোর্ট করেছে ওই 2 বছর ধরে। তো মামাদের কাছেই যাই, আমার মামা বুদ্ধি, সবাই মিলে একটা করলো। আমার মামা, আমাদের ওখানে যেহেতু একটা রূপনারায়ণ নদীর ধার আছে, ওখানে তো লোকজন ঘুরতে যায়, তো একটা দোকান কর, চা দোকানই কর, যা হয় হবে। তো সেই মধ্যে চা দোকান তো একটা করতে গেলে, এমনিও তো দোকান করতে গেলে একটা খরচ, তো একটা টেবিল, মামাই টেবিল দিল, নিজেদের টেবিলও নেই, টেবিল কোথায় পাবো, টেবিল দিল। টেবিল দিয়ে আর যেটুকুনি মামা 5,000 টাকা ধার দিল। সেখান থেকে কিছু কিছু জিনিস কিনলাম দোকানের জন্য, চায়ের কেটলি, সেগুলো করলাম। দিয়ে আস্তে আস্তে বাবাই ওগুলো মাথায় করে বয়ে নিয়ে যেত, আমি যেতাম, মাও যেত। তো মা বানিয়ে দেয়, বাবা মাথায় করে নিয়ে যায়, আমি কলেজ থেকে আসি, এসে আমি যাই, দিয়ে রাত্রি 9টা 9:30 অবধি করি। এইভাবেই করছি। তাই আমি বাবার পাশে দাঁড়িয়েছি যে বাবা যে এত কষ্ট করে আমাকে পড়াচ্ছে, আমি বাবাকে ওই জায়গাটা সাথে, তুমি করো, আমি তোমার পাশে আছি। তো তোমার বাবার সঙ্গে আমি, তোমার বাবার নাম কি? কনক কুমার মাইতি। কনক বাবু, নমস্কার। হ্যাঁ, হ্যাপি ফাদার্স ডে। একটু কষ্ট হয় যে ও পড়াশোনা করছে, কষ্ট করলে কেষ্ট মিলবে, কোনো অসুবিধা নেই। পড়াশোনা করে তারপরে কলেজে গিয়ে আবার এসে আবার দোকান যাওয়া ভীষণ কষ্টকর। এত চাপ পড়ে ওর উপরে যে গিয়ে যা শুয়ে পড়লো আর ওঠার ক্ষমতা নেই। মানে এত কষ্ট, মানে এত চাপ বেড়ে আছে ওর, একদিকে পড়াশুনো, হ্যাঁ, আরেকদিকে আপনার দোকান চালানো। সন্তান, তাই আপনার খারাপ লাগে ওর কষ্ট দেখে, সে তো আমাদেরও লাগবে, আমাদের সন্তান কষ্ট করছে দেখলে। বাট দ্যাটস ওকে, শি ইজ আ ফাইটার। আপনি পূজাকে তো দেখলেন, তারপরে অর্পিতার কষ্টটা কষ্ট মনে হচ্ছে। সো মেয়েরা বাবার জন্য করবে, জান দিয়ে লড়বে। কষ্ট করলেও ও হাসবে মনে মনে, ও সান্ত্বনা পাবে যে আমি আমার বাবার জন্য এই কষ্টটা করছি।